বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ সুকান্তে আপনাদের স্বাগত। আবার নতুন এক ট্রাভেল ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি। এখন তারাপীঠ গিয়েছিলাম আমরা। তারাপীঠের কিছু ভিডিও এবং তারাপীঠে কোথায় থাকা যায় এবং তারাপীঠের কী কী দর্শনীয় স্থান আছে কিছু ভিডিও আমরা দেখাবো এবং তাদের সম্বন্ধে কিছু আলোচনা করব। বন্ধুরা, আসুন তাহলে আমরা যাত্রা শুরু করি। 29শে জুলাই 2025 আমরা প্রথম না, প্রায় বলতে গেলে আমি তৃতীয়বার তারাপীঠ যাচ্ছি। বন্ধুরা, তো তারাপীঠের ইতিহাস আপনাদের একটু বলি তাহলে। স্থানীয় কিংবদন্তি অনুসারে বশিষ্ঠ তারাপীঠ নামে পরিচিত তারাপীঠ দেবী মন্দিরে সতীর পূজা করা হয়। এই পীঠগুলির মধ্যে তারাপীঠ একটি প্রসিদ্ধ তীর্থস্থান। তারাপীঠ সিদ্ধাপীঠ নামে পরিচিত। এখানে সাধকরা সাধনা করেন, জ্ঞান অর্জন করেন এবং সিদ্ধি লাভ করেন। লোককথা অনুযায়ী বশিষ্ঠ এখানে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। তারাপীঠ মন্দিরে শিব এবং সতীর কিংবদন্তি জড়িয়ে আছে। 51 পীঠের একটি পীঠ হলো তারাপীঠ। দেবী সতীর তৃতীয় নয়ন এখানে পড়েছিল বলে এর নাম হয়েছে তারাপীঠ। হিন্দুদের বিশিষ্ট উপাসনা স্থান হিসেবে তারাপীঠকে দেখা হয়। এখানে বহু সাধক এসে সাধনা করেন এবং সিদ্ধি লাভ করেন। তার মধ্যে সবচেয়ে বড় উল্লেখযোগ্য হল বাবা বামাখ্যাপা। প্রথমের দিকে মা তারাকে পাথরের একটা মূর্তি ছিল, সেই মূর্তিতে পুজো করা হতো। এখন আমরা 3 ফুটের ধাতব মূর্তি দেখতে পাই, তার মধ্যে পাথরের মূর্তি রাখা আছে, যেটা সাধকদের দৃষ্টিগোচর হয়। তারাপীঠ বীরভূম জেলায় নলহাটির স্টেশনের কাছে তারাপীঠ অবস্থিত। পীঠে কালিকা দেবী এবং ভৈরবীকে বলা হয় যোগেশ। তারাপীঠ হিন্দু শ্মশানের পাশে অবস্থিত মন্দির জন্য বিখ্যাত, কারণ বামাখ্যাপা এখানে সিদ্ধি লাভ করেছিলেন। তিলোকা নদীর তীরে শ্মশানের পাশে এই মন্দিরটি অবস্থিত। তান্ত্রিকরা এবং দেবীর পূজা মা তারার জন্য উৎসর্গ করেছিল এই মন্দির। ব্যবস্থা করছি তো রাতেরবেলা কিছু খাবো, একটু খাওয়ার ব্যবস্থা আছে, মটন একটু খাবো। খাবার দাবার খেয়ে একবার ঠাকুর মন্দিরের দিকে সন্ধ্যেবেলার দিকে রাতেরবেলার দিকে একবার যাবো, দিয়ে আবার ভোরবেলা আমরা। বন্ধুরা, তারাপীঠ ভ্রমণে আমরা যে হোটেলটা নিয়েছিলাম, আমরা প্রায় 9টার সময় পৌঁছেছিলাম। 9টার সময় থেকে 9টা 15 20 এরকম রাত্রিবেলা আমরা প্রায় 8:30 পৌনে 9টায় পৌঁছেছিলাম। তখন একটা হোটেলে বলা ছিল 800 টাকা 900 টাকা এরকম রেট দিয়েছিল। তো আমাদের যে হোটেলটা বলা ছিল এটা 700 টাকা মতো বলা ছিল। তো সেখানে মোটামুটি আমরা সেখানেই গেলাম। সেখানে 600 টাকায় অনেক বলে 600 টাকা হয়ে গেল। তো রুমের এই ক্রাইসিস ছিল। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল শনিবার, তার ফলে রুমের একটু ক্রাইসিস ছিল। উইকেন্ডে ছিল বলে একটু হোটেলের ভিড়টা একটু বেশি ছিল এবং একটু রেটটা বেশি ছিল। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রান্না হচ্ছে, রান্নার জন্য আমাদের খাবার রান্না হচ্ছে। এই হাঁড়িতে রান্না হবে, এরকম হাঁড়িতে। এই আমাদের হোটেল মাধবী হোটেল। এইদিকে মাধবী হোটেলে আছি আমরা। আমাদের যে খাবার রান্না হচ্ছে দেখুন, সেই খাবার মাংস হতে মাটির জায়গায় বলে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে, আর স্টিলের জায়গা হলে 45 মিনিটের মতো লাগে। তো 1 ঘন্টা ওরা মাংসের কালার দেখে আমরা চলে এসেছি এখন এবং সিদ্ধ হয়ে যায়। খাসি নিয়ে তারপর ভাতটা তৈরি করাচ্ছি। এটা দোকানের নাম্বার, ভাত এবং মাংস প্যাকেট করে আমাদের পার্সেল করে দেওয়া হয়। এই দোকানটা দেখতে পাচ্ছেন, এই দোকানটার এই নাম্বার, ফোন নাম্বার এবং দোকানের নাম।
পর আমরা রুমে যাব, ভাত আর মাংসের ঝোল ভাত আজকে যে খাবো। কালকে আবার ভোরবেলা উঠে পুজো দিতে যাব মা তারার কাছে, 4টে থেকে লাইন দিতে হবে। আমরা এখন রাতে প্রায় তখন 10:30 বাজছে। রান্না ভাত এবং মাংস রান্না করতে দেওয়া হয়েছে আমাদের কাছ থেকে। 500 মাংস এবং ভাত সব সমেত মোটামুটি আমাদের 680 টাকার মতো খরচা হলো। তো সেখানে হোটেলে হয়তো আছে, কিন্তু আমরা মাংস কিনে রান্না করে আগের দিনে খাওয়া দাওয়া করলাম। এবং তারপর দিন এটা মাংস রান্না চলছে, মাটির হাঁড়িতে রান্না হচ্ছে। মাটির হাঁড়িতে রান্নার জন্য একটু টাকা বেশি নিল। তো খাওয়া দাওয়া করে আমরা রাত্রেবেলা একটু বাইরে বেরিয়েছিলাম। এখন চলেছি তারা মার মন্দিরের দিকে। রাত্রেবেলা একটু সাধকরা অনেকে সাধনা করছে, পুজো করছে, সেখানে একটু দেখার জন্য। তো আমরা আগালাম। কত লোক রাস্তায় আছে। আমরা যেতে যেতে দেখলাম রাস্তায় বেশ অনেক লোকও আছে এখনও। রাতের বেলা তখন 1:30 বাজছে, তখন দেখছি এত লোকের জমায়েত। রাত্রি 1টার সময় এরপর আমরা আগাতে থাকলাম মায়ের মন্দিরের দিকে, যেখানে সাধনা হচ্ছে সেখানের দিকে একতা করলাম। সেখানে যে দেখার পর আমরা রাত্রে শোয়ার পর আমরা ভোর ভোর উঠে পুজো দিতে গেলাম। পুজো দেওয়ার যেহেতু ক্যামেরা মোবাইল নিয়ে বন্ধ, তাই জন্য সেখানে কোনো ফুটেজ ছিল না। পুজো দেওয়ার পর আমরা কিছু ছবি ভিডিও করেছিলাম। তার মধ্যে এটা একটা আমার DSLR ক্যামেরা দিয়ে তোলা ছবি, কিছু ভিডিও। তো আমরা এই তারা মন্দিরের ইতিহাসের কথা বলছিলাম। মা তারার মন্দিরের ইতিহাস, বামাখ্যাপা এখানে সিদ্ধিলাভ করেছিলেন। আমরা দেখছেন সেই ভব্য আর দিব্য সেই মা তারার মন্দির। মা তারার মন্দিরের সামনের 2 নম্বর গেটের দিকে আমরা দাঁড়িয়ে আছি এবং ভেতরের দিকে ঢুকে এখানে যে আটচালাটা আছে সেখানে সবাই দাঁড়িয়ে আছে এবং ওয়েট করছে। এবং যারা পুজো দিতে পারবে না লাইনে দাঁড়িয়ে, তারা বাইরে থেকে মাকে দর্শন করে যেতে পারবে। সেই জন্য এই ব্যবস্থাটা করে দেওয়া আছে। 2 নম্বর গেট দিয়ে ঢুকে মাকে দর্শন করে চলে যেতে পারবে। তো বামাচরণ চট্টোপাধ্যায় তারাপীঠে জন্মগ্রহণ করেছিলেন 1244 বঙ্গাব্দে 12ই ফাল্গুন। আর ইংরেজি ছিল 1837 22শে ফেব্রুয়ারি। 1837 সালে 22শে ফেব্রুয়ারি। তো তিনি একজন সাধক ছিলেন এবং তান্ত্রিক ছিলেন। তিনি সিদ্ধিলাভ করেছিলেন। এই মন্দির দেখতে পাচ্ছেন, সুন্দর মন্দির, ভব্য দিব্য মায়ের মন্দির। এত সুন্দর মায়ের মন্দির, মায়ের কাছে গেলেই মনে হয় মা আমাদের আশীর্বাদ করছেন। তো এক মনে আমরা সকলেই মাকে আমাদের নিজে প্রার্থনা করি। তো মায়ের মন্দির দেখার পর মন্দিরের চূড়ার ওপরে মন্দিরের কলস দেওয়া আছে। পুরাতন দিনের মন্দির, মন্দিরের কারুকার্য দেওয়া আছে, কারুকার্য করা আছে। উপরের দিকের অংশ সাদা এবং নিচের অংশ লাল। এইটা আটচালা দেখতে পাচ্ছেন। সবাই দর্শনার্থীরা মায়ের জন্য অপেক্ষা করছেন, মাকে দেখার জন্য। এই দিকটা দিয়ে গেট, এটা আটচালা। অনেকে পুজো দেওয়ার পর, যে পান্ডারা আছে পুজো দেওয়ার পর এখানে দাঁড়িয়ে মায়ের নামে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো দিয়ে তারপরে অনেকে উপোস আছেন পুজো দেওয়ার জন্য, উপোসে আছেন, পুজো দিচ্ছেন। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা অপেক্ষা করছি। কিছু ভিডিও করার পর আমরা এখান থেকে ঘর চলে যাব মাকে প্রণাম জানিয়ে। নমস্কার।
বন্ধুরা আমরা এবার 1 নম্বর গেট দিয়ে আমরা বেরিয়ে যাব। ওখান থেকে আমরা যেভাবে এসেছিলাম লাইনে দাঁড়িয়ে আমরা ঢুকেছিলাম, পুজো দিয়েছি, পুজো দেওয়ার পর আবার ঘুরে 1 নম্বর গেট দিয়ে ঢুকে কিছু একটু দিয়ে তুলে আমাকে প্রণাম জানিয়ে আমরা আসবো। তো এটা 1 নম্বর গেট, আমরা এই 1 নম্বর গেট দেখতে পাচ্ছেন, এই 1 নম্বর গেট। তো এখান দিয়ে ঢুকে প্রথমে কেউ যদি চায় মাকে দর্শন করতে, তাহলে বাইরে থেকে মন্দিরটা দর্শন সে করতে পারবে, করে আবার এই নম্বর। বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও ট্রাভেল ভিডিও পাওয়ার জন্য।